প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, প্রথমে বিএনপি, পরে অন্যান্য দলের সাথে আপনার সংস্কারের বিষয়ে আলোচনা করেছে এবং সব রাজনৈতিক দল থেকে প্রস্তাবনা গেছে। তাতে আমার কাছে মনে হয়েছে যে কমপক্ষে ৩০০-র অধিক সংস্কার প্রস্তাব প্রধান নির্বাচন কমিশনার পেয়েছেন এবং একটি দলের আমি প্রস্তাব যেটা শুনেছি যে ৮২টা প্রস্তাব তিনি সংস্কার প্রস্তাব দিয়েছেন। আমার খুব সন্দেহ হয় তার দলে ৮২ জন সদস্য আছে কিনা। সুতরাং সমস্যাটা কিন্তু রাজনৈতিক দলের হাতে ছেড়ে দিলে সংস্কার হবে না। তাই আমি বরাবরই বলতাম যে রোড ম্যাপটা একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কি কি সংস্কার দরকার তার একটা রোডম্যাপ প্রধান উপদেষ্টার এখান থেকে উপদেষ্টা পরিষদ থেকে আসা উচিত। তার বেসিসে আলোচনা হবে। আমার মনে হয় এটা রাইট ওয়েতেই মুভ করছে। আরেকটা উল্লেখ করেছেন গণমাধ্যম সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতার জন্য। তো সেটা হয়তো ওনারা পরে দিতেও পারেন, নাও পারেন, তাদের ব্যাপার। তো আমি যেটা বলছি যে এই যে আগে যে বিরোধী দলগুলোর, বিরোধী দল তো না এখন, যে রাজনৈতিক দলগুলো আছে, হ্যাঁ, দলগুলোর ভিতরে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বিভেদের কথা আছে। যেমন বিএনপির পক্ষ থেকে চেয়েছে যে তাদের মানে যেটা উপযুক্ত সময় দরকার সেটা দেওয়া হবে। ধরেন জামাত ইসলাম থেকে এমনটা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে সময় দেওয়া হবে। অন্যান্য দল থেকে এরকম বলা হয়েছে। তো এখন মূল কথাটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন দেবেন, দিয়ে যিনি জনগণ যাদেরকে চায় তাদের হাতে ক্ষমতা দিবে। তা আমি মনে করি এটা আগে একটা অনির্দিষ্ট যাত্রার ব্যাপার ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার কখন ক্ষমতা ছাড়বে। কিন্তু বলা হয়েছে এই কমিশন আগামী ১ তারিখ থেকে কাজ করবে, ৩ মাসের ভিতরে রিপোর্ট দিবে, তারপরে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বাকিটা ঠিক করবে। এবং এই ৬টা যে কমিশন করা হয়েছে, আমি মনে করব এই ৬টাই অগ্রাধিকার বিষয়। এইটা যদি সংস্কার করা যায় এবং সবগুলো রাজনৈতিক দলের সাথে একমত হওয়া যায় তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। কিন্তু আমার বড় প্রশ্ন হচ্ছে যে এখানে মাসুদ আহমদ তালুকদার ভাই আছেন, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি কিভাবে নেবেন জানি না, যে আম গাছে কাঁঠাল হয় না। রাজনৈতিক দলের ভিতরেও সংস্কার দরকার ছিল, নাহলে ধরেন নির্বাচন আসলো, একই ধরেন এই দলগুলোর ভিতরেই কোনো দল ক্ষমতায় গেল, কিন্তু বিএনপির ভিতরে কি ওনাদের মতো করে গণতান্ত্রিক চর্চা আছে, কিন্তু সাধারণ ধরেন আমরা যেভাবে, আমি লিখেছিও, সমকালে ছাপা হয়েছে, আমি যেভাবে চিন্তা করছি সেইভাবে গণতান্ত্রিক দেখা যাক মাসুদ আহমেদ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।